ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, 1 বছর হয়ে গেল। আর আমার মনে হয় শ্রীর পডকাস্টটা বেশ ভালো পিক আপ নিয়েছে। বিকজ খুব সাধারণভাবে আমরা যদি দেখি, আমরা যখনই কিছু স্টার্ট করি ভীষণ স্লো পেসে স্টার্ট হয়, বাট আই থিঙ্ক শ্রী ইজ ভেরি ব্লেসড। আমার মনে হয় যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে ও অনেকজনকে ইন্টারভিউ করেছে, আর আমার মনে হচ্ছে এর পরবর্তীকালে আরো অনেকজনকে ইন্টারভিউ করা হবে। ইনফ্যাক্ট আমি আপনাদের সকলকেই রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ যদি কিছু ইন্টারেস্টিং ইনফরমেটিভ জিনিসগুলো শুনতে চান, সত্যি জিনিসগুলো শুনতে চান, তাহলে ডেফিনেটলি স্ট্রেট আপ উইথ শ্রীর পডকাস্টের সমস্ত ভিডিওস দেখবেন। ইয়েস, অফকোর্স, আমার ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট আমার মনে হয় পডকাস্ট এমন একটা মাধ্যম যেখানে মানুষ ভীষণ জেনুইনলি কথা বলতে পারে। যেহেতু নিজের মনের কথা সবসময় আমার মনে হয় একটা ইন্টারভিউর মাধ্যমে প্রকাশ করা ইজ নট অলওয়েজ পসিবল। সো আমার মনে হয় পডকাস্ট আর দ্য বেস্ট মিডিয়াম ফর দ্যাট। আর শ্রী এমন একজন মানুষ, আমার মনে হয় যে এনার্জি খুব ভালো রিড করতে পারে। আর ওর সঙ্গে কথা বলে আমার সত্যি ভীষণ ভালো লাগলো। আমার আই ফেল্ট ভেরি গুড। সো সে কারণেই বলছি, আমার মনে হয় এরকম আরো বেশি করে পডকাস্ট হওয়া উচিত। সি কন্ট্রোভার্সি বলবো না, বাট সাকসেসের সাথে সাথে ক্রিটিসিজমও আছে। যেমন আমি আমার চরিত্রের ব্যাপারে শুনতে পাই, আমি যে ধারাবাহিক করছি রোশনেতে, আরণ্যকে। সো আই থিঙ্ক সাকসেস অ্যান্ড ক্রিটিসিজম গো হ্যান্ড ইন হ্যান্ড। সাকসেস ছাড়া ক্রিটিসিজম হয় না। আর আমার মনে হয় সেটাকে খুব স্পোর্টিংলি নিতে হয়, আর কিছুই না। থ্যাংক ইউ।